দেখি এক বোন আসতেছে, তার কাছে আমরা আমাদের ধর্ম বিষয়ে ২টা প্রশ্ন করব। যদি সে সঠিক উত্তর দিতে পারে তাহলে তাকে তার জন্য পুরস্কার আছে। আচ্ছা বোন, আপনাকে ২টা প্রশ্ন করব। প্রশ্ন দুটো হচ্ছে কি, তার আগে একটা কথা বলি, ক্যামেরা চলতেছে, কোনো সমস্যা আছে? না, সমস্যা নেই, বলেন। যেহেতু ঠাকুরের বিষয়ে কিছু জিজ্ঞাসা করবেন তাতে সমস্যা নেই, আপনি বলতে পারেন। তাহলে প্রথম প্রশ্ন করি, হ্যাঁ, তৈরি ঠিক তো? আছে। হ্যাঁ। প্রথম প্রশ্ন হচ্ছে গিয়ে, আহ, রামচন্দ্র তো ৩ মাথা। হুম। ৩ মাথা হলে তার কইকেয়ী মাতা দুটো প্রশ্ন করে, দুটো বর দশরথের চায়। কাছে, হ্যাঁ। দুটো বর, সেই বর দুটো কি কি? প্রথম বার হচ্ছে রাজা বনে যাবে বনবাসে। আর রাজা বলতে কাকে সরি, বোঝায়? রামচন্দ্র। হ্যাঁ। রাজা রামচন্দ্র বনবাসে যেতে হবে 14 বছরের জন্য। আর দ্বিতীয় হচ্ছে ভরত রাজা হবে, মানে রামের যখন থাকবে না তখন হচ্ছে ভরতকে রাজ্যভার দিতে হবে। প্রিয় দর্শক, আমরা প্রশ্নটা সঠিকভাবে নিচ্ছি। তারপরে একটু ভুল হয়েছে, যেটা হচ্ছে কি, যে ভগবান রামচন্দ্র এখনো রাজা হয়নি, সেহেতু প্রশ্নটা যদিও সঠিক, সেজন্য তাকে আমরা ১০০ টাকা পুরস্কার দিচ্ছি। এবার দ্বিতীয় প্রশ্ন করি। হ্যাঁ, ঠিক আছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে গিয়ে যে, রাম, সীতা আর লক্ষ্মণ তিনজনে যখন বনবাসে যায়, তখন হচ্ছে আপনার এক মহিলা, বৃদ্ধ মহিলা, জঙ্গলের ভিতরে তাদের জন্য অপেক্ষা করে, এবং তারা তাদের দর্শন পাওয়া মাত্রই সে হচ্ছে কি যে আপনার আমাদের এই ধরাধাম ছেড়ে স্বর্গবাসে যায়। সেই মহিলার নাম কি? দাঁড়ান দাদা, মানে বলতেছি আর কি, আমার আসতেছে, পেটে আসতেছে কিন্তু মুখে পুরোটা আসতে পারতেছি না, একটু একটু দেরি করেন। না, আমি একটু ভেবে বলতেছি আর কি। আপনার সময় হ্যাঁ। কিন্তু ৫ সেকেন্ড, না আচ্ছা, ঠিক পারলে আছে, কিন্তু ঠিক টাকা আছে, ব্যাক তার দিতে নাম হবে। হচ্ছে সবরী। ও, সঠিক উত্তর, সঠিক উত্তর, প্রিয় দর্শক, সঠিক উত্তর বলেছেন। এর জন্য তাকে আরো ১০০ টাকা পুরস্কার দিচ্ছি। ধন্যবাদ সবাই সঠিক উত্তর আমি দেওয়ার জন্য। আমি পেরে গেছি, তাই আমি পুরস্কৃত। আমাদের সবাইকে ধন্যবাদ।